উপস্থিত হয়েছি দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। 2 জুন 2026 দেবগুরু বৃহস্পতি রাত্রি 2:25 বায়ুতত্ত্বীয় রাশি মিথুন রাশিকে ছেড়ে জলতত্ত্বীয় রাশি কর্কট রাশিতে প্রবেশ করবে। কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি উচ্চের হয়। শাস্ত্রতে দেবগুরুকে দেবতাদের আচার্য বলা হয়। জ্ঞান ও বুদ্ধির কারক হয় বৃহস্পতি। ধর্ম আর নৈতিকতাও গুরুর অধীনে। সন্তান, বিশেষ করে পুত্র সন্তান দেবগুরুর অধীনস্থ হয়। যেভাবে গুরু দৃষ্টি দেয় সেই ভাব বিকশিত হয়। কর্কট রাশিতে প্রবেশ করার পর 14 জুলাই থেকে 12 আগস্ট অবধি গুরু অস্ত থাকবে। যখন গুরু অস্ত হয় সেই সময় বিবাহ, গৃহপ্রবেশ, মাঙ্গলিক কার্য সম্পন্ন করা হয় না। 13 আগস্ট থেকে পুনরায় উদিত হয়ে 31 অক্টোবর 2026 গুরু কর্কট রাশিকে ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। 13 ডিসেম্বর থেকে সিংহ রাশিতে দেবগুরু বক্রী হবে আর 25 জানুয়ারি 2027 বক্রগতিতে পুনরায় কর্কট রাশিতে ফেরত আসবে। কর্কট রাশিতে থাকাকালীন গুরু 3টে নক্ষত্রের উপর বিচরণ করবে। প্রথমে পুনর্বসু নক্ষত্রের শেষ চরণে থাকবে, যার অধিপতি স্বয়ং দেবগুরু। এরপর পুষ্যা নক্ষত্রে, যার অধিপতিও দেবগুরু। আর শেষে অশ্লেষা নক্ষত্রে, যার অধিপতি বুধ হয়। আজকের আলোচনা কর্কট, সিংহ ও কন্যা রাশির করব। এই 3টে লগ্ন ও রাশির চর্চা করব। এই রাশিফল আপনি লগ্ন ও রাশি দুটোর আধারেই দেখতে পারেন। এবার মূল আলোচনায় যাওয়া যাক। কর্কট লগ্ন ও রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন কেমন ফল দেবে? কর্কট রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির আগমন আপনার রাশিতেই হচ্ছে। এই রাশিফল আমি আপনার লগ্ন ও চন্দ্র রাশি দুটোর আধারেই বলছি। দেবগুরু আপনার রাশিতে আগমন এক অদ্ভুত সংযোগ। এটা হংস মহাপুরুষ রাজযোগ নির্মাণ করবে। এমনিতে 12 বছরে এই রকম স্থিতি উৎপন্ন হয়, কিন্তু এইবার এই স্থিতি আপনি 3বার পাচ্ছেন। 2025 সালে ছিল, 2026 সালে হচ্ছে, আর 2027 সালে হবে। তাই এই গোচর অদ্ভুত। যে জিনিস 12 বছরে একবার পাওয়া যেত তা 3বার পাচ্ছেন। তাই এর সুবিধা তো নেওয়া উচিত। এটা আপনার জীবনের ধারাকে এক সঠিক দিশায় নিয়ে যাবে। দেখা গেলে এই পরিবর্তন আপনার চেহারাতে প্রভাব ফেলবে। এক নতুন তেজ, চোখে স্থিরতা, হাঁটা চলাতে আত্মবিশ্বাস, আওয়াজে মধুরতা। এই পরিবর্তনগুলো আপনার পরিচিতরা স্পষ্ট দেখতে পাবে আপনার মধ্যে। মানুষ বলবে আপনার মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে। আপনার ওজন কিছুটা বৃদ্ধি পেতে পারে। দেবগুরু যেখানে থাকে সেখানটা ভারী করে দেয়। আপনাকে খাদ্য নিয়ন্ত্রণ করতে হবে, নতুবা শরীর স্থূল হবে। মানুষ অনায়াসে আপনার উপর আকর্ষিত হবে। আপনার ফুর্তি, আপনার তেজ মানুষকে আকর্ষণ করবে। তা সে পুরনো বন্ধুবান্ধব হোক বা দূরের আত্মীয় স্বজন বা পুরনো সহকর্মী, সবাই আপনার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবে। আপনার সামাজিক পরিধি বাড়বে। কারুর জীবনে এই গোচরকালীন সময় বড় ভূমিকা থাকবে আপনার। শুধুমাত্র আপনার ভাগ্যই বদলাচ্ছে না, তার সাথে সাথে অন্যের ভাগ্য বদলানোর ক্ষেত্রেও আপনার ভূমিকা থাকবে। গুরুর লগ্নগত হওয়ার ফলে আপনি এক নতুন পরিচয়ের সাথে আসছেন সমাজে। খুবই অদ্ভুত পরিবর্তন আপনার জন্য। আপনার পরিচিতি বাড়বে, মান সম্মান, পদ প্রতিষ্ঠা বাড়বে। এই সময় আপনার মধ্যে বিশেষ কোনো গুণ বা যোগ্যতা রয়েছে, তো সেই যোগ্যতাকে সমাজের সামনে নিয়ে আসার সময় এসেছে। চাকরি যদি চলে গিয়েছিল তো চাকরি প্রাপ্তি ঘটবে। জুন জুলাই মাসে ভালো সুযোগ থাকবে চাকরির। ব্যবসায়ীদের জন্য ব্র্যান্ড নির্মাণের সময় এটা। যে জিনিসের ব্যবসা আপনি করেন তার সাথে সাথে নিজের নামকে বাড়ানোর সময় এটা। আপনার নাম সমাজে বাড়বে, আপনার ব্যবসার বৃদ্ধি ঘটবে। পরামর্শের সেবা, কোনো বৃত্তীয় সেবা, চিকিৎসা সম্বন্ধিত সেবা, আইনের সেবা, এই সমস্ত সেবায় আপনি যদি যুক্ত থাকেন তো এগুলো আপনাকে ব্যক্তিগত রূপে অনেক আগে এগিয়ে নিয়ে যাবে।
হোটেল, রেস্টুরেন্ট এই জাতীয় ব্যবসাগুলো খুব ভালো চলবে আপনার এই সময়। আয়ুর্বেদ সম্বন্ধিত আপনি যদি কোনো ব্যবসা করেন তাহলে অসাধারণ তার বিস্তার ঘটবে। প্রেমের ক্ষেত্রেও এই গোচর শ্রেষ্ঠ। জীবনসঙ্গিনীর পূর্ণ সহযোগিতা পাবেন এই সময়। এখনো পর্যন্ত আপনি যদি অবিবাহিত থাকেন তাহলে বিবাহের যোগ আসবে। অবিবাহিত কোনো মিত্রের সাথে পুনর্যোগাযোগ এবং তার সাথে বিবাহের সম্ভাবনা হতে পারে। জীবনসঙ্গিনীর সাথে যদি কোনো বিষয়ে ঝামেলা বা মতভেদ চলছিল তাহলে দেবগুরুর সপ্তম দৃষ্টি দাম্পত্যর ঘরে পড়ার ফলে এই সময় দাম্পত্য জীবন সুখকর হবে, অর্থাৎ দাম্পত্য জীবনে খুব বড় পরিবর্তন হবে, মধুর সম্পর্ক হবে এই সময়। উচ্চের গুরুকে পতির কারক মানা হয়। পত্নীর কারণে যদি দাম্পত্য জীবনে সমস্যা ছিল তাহলে বলার অপেক্ষা রাখে না যে তা দূর হবে। সন্তান প্রাপ্তির জন্য এই সময় অত্যন্ত শ্রেষ্ঠ। লগ্ন থেকে গুরুর পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি খুবই শ্রেষ্ঠ। বিশেষ করে গুরু যখন পুষ্য নক্ষত্রে গোচর করবে তখন তার থেকে ভালো সময় আর হতেই পারে না। আর সেই সমস্ত বিদ্যার্থী যারা যে কোনো ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হতে চাইছেন তাদের জন্য এই বছর নির্ণায়ক হবে, তা সে বিদেশে কোনো পরীক্ষাই হোক না কেন। সব মিলিয়ে বিদ্যার্থীদের জন্য এই সময় খুব শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠতম। এই গোচরকালীন সময় আপনি যে কোনো একটা জিনিসের উপর ফোকাস করুন আর সেটাকে নিয়ে কাজে লেগে যান। সফলতা আপনি তাতে অবশ্যই পাবেন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বললে শুধু এটাই বলবো যে খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখুন। শরীর ভারী হলে সমস্যা উৎপন্ন হবে। ওজন ঠিক থাকলে কোনো সমস্যা নেই। খাওয়া দাওয়াই একটা কারণ হতে পারে যে আপনার জন্য রোগের কারণ হবে। গুরুকে যকৃতের কারক বলা হয়, তাই খাওয়া দাওয়ার নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। জুলাই আগস্ট মাসে সিজন চেঞ্জের সময় সংক্রমণজনিত কারণ জলতত্ত্বীয় রাশিতে গুরু থাকছে, তাই সর্দি কাশিজনিত সমস্যা থেকে বাঁচতে হবে। 2 জুন থেকে 17 জুন সময় অবধি গুরু পুনর্বসু নক্ষত্রের চতুর্থ চরণে থাকবে। এই নক্ষত্রে আপনাকে জন্মস্থানের সাথে যুক্ত করবে। যদি আপনি দূরে কোথাও থাকেন তাহলে ঘরে ফিরতে পারেন, অর্থাৎ জন্মস্থানে ফিরতে পারেন, অর্থাৎ ফেরার প্রবল যোগ রয়েছে। 18 জুন থেকে 18 আগস্ট সময় অবধি গুরু পুষ্য নক্ষত্রে থাকবে, যদিও এই সময় অস্তও থাকবে, তাই এই সময়টা আপনাকে একটু সাবধানতার সাথে কাজ করতে হবে। সঙ্গতির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। 19 অক্টোবর থেকে 31 অক্টোবর অবধি অশ্লেষা নক্ষত্রে থাকবে। এই সময় বিশেষ সাবধানতার সাথে কোনো কাগজপত্রে সই সম্পাদন করতে হবে, আর এই সময়কালে ওভার কনফিডেন্স থেকে বাঁচতে হবে। গুরুর পঞ্চম দৃষ্টি পঞ্চম ঘর অর্থাৎ সন্তানের ঘর, শিক্ষার ঘরে পড়ছে, রচনাত্মক ঘরে পড়ছে, ফলে অত্যন্ত শুভ। সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে, যা অত্যন্ত শুভ, এটা আগেও আলোচনা করলাম। আর নবম দৃষ্টি নবম ভাবে অর্থাৎ ভাগ্যভাবে, এটাও আগে আলোচনা করলাম। অর্থাৎ সব মিলিয়ে বলতে গেলে কর্কটের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই গোচর আপনার জন্য সর্বোত্তম কাল। হংস মহাপুরুষ যোগের সময় সমাজে মান সম্মান বৃদ্ধি পায়, পিতার সাথে সম্বন্ধে মধুরতা আসবে। দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে ছিল, বিদেশ গমনের জন্য অপেক্ষা করছিলেন, এই সমস্ত কাজ আপনার সম্পন্ন হবে। আপনি শুধু এই গোচরের লাভ ওঠাবার জন্য তৈরি থাকুন। সিংহ লগ্ন বা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন কেমন ফল দেবে? সিংহ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই গোচর দ্বাদশ ঘরে হচ্ছে। দ্বাদশ ঘর হচ্ছে ব্যয়ের, বিদেশ যাত্রার, মোক্ষ, একাকিত্ব আর গুপ্ত শত্রুর স্থান। দেবগুরু বৃহস্পতিকে শাস্ত্রে এইভাবে উচ্চ রাশিতে হওয়ার কারণে মিশ্র ফলদায়ী অর্থাৎ মিশ্রিত ফল দেওয়া মানা হয়, কারণ এই ভাব হচ্ছে ব্যয়ের। আর দেবগুরু বৃহস্পতি ধনের কারক হয়, আর দ্বাদশ ঘর হচ্ছে মোক্ষর ঘর, আর দেবগুরু বৃহস্পতি ধর্মেরও কারক হয়। যখন দেবগুরু বৃহস্পতি পরম উচ্চের হয় তখন ব্যয় ধর্মতে বদলে যায়, তখন জাতকের ব্যয় বাজে কাজে না হয়ে পুণ্য কাজে হয়, ভালো কাজে হয়। এটাকে ধর্মতে নিবেশও বলা যায়, তাই এটা অদ্ভুত সংযোগ, যাকে শাস্ত্রতে বিভূতি ব্যয় বলা হয়। ধনের অনেক গতি হয়, তার মধ্যে
ধনের যে বিভূতি হয় অর্থাৎ উচ্চতা হয়, তা কি হয়? শ্রেষ্ঠ কাজে ধন ব্যয় হওয়া। আর এটা সেটাই আপনার ব্যক্তিগত স্তরে যেটা পরিবর্তন আসবে, যে আপনি যদি বহির্মুখী হন, অর্থাৎ আপনার স্বভাব যদি বিভিন্ন মানুষের সাথে মেলামেশা হয়, তাহলে এই সময় আপনি অন্তর্মুখী হবেন। সিংহর স্বভাবের মতো মঞ্চপ্রিয়, প্রকাশপ্রিয় হয়, কারণ সিংহ রাজা। এই সময়কালে আপনার একাকিত্ব পছন্দ হবে, আর একাকিত্ব থেকে আপনার মধ্যে অবসাদ আসবে না। আপনার মধ্যে আত্মিক চিন্তা, ধ্যান সাধনা ইত্যাদির উপর স্বাভাবিকভাবেই আপনার রুচি বাড়বে। ধার্মিক কাজের উপর আপনার আকর্ষণ বাড়বে। আর একটা ব্যাপার, এই গোচরকালীন সময়ে স্বপ্নের কথা বললে স্পষ্ট স্বপ্ন দেখতে পাবেন। স্পষ্ট স্বপ্ন কীরকম? অর্থাৎ আগামী দিনে যে ঘটনা ঘটিত হবে তা স্বপ্নের মাধ্যমে আপনি দেখতে পাবেন। গুরুর দ্বাদশ ঘরে হওয়া বিদেশ যাত্রার প্রবল যোগ তৈরি হচ্ছে। যারা অনেক দিন ধরে বিদেশে যাবার চেষ্টায় আছেন, তাদের কখনো ভিসা, কখনো পাসপোর্ট, কোনো না কোনো সমস্যা এসেই যাচ্ছিল, তাদের জন্য জুন জুলাই মাসের সময় বিদেশ যাত্রার সুযোগ আসবে। এই সময় বিদেশ যাওয়া, বিদেশে বসবাস করা আপনার যদি ইচ্ছা হয় তাহলে তা পূর্ণ হবে। 2027 সালে গুরুর যে পুনরায় একবার কর্কটে আগমন ঘটবে, অর্থাৎ সিংহ যাবে, তারপর সেখান থেকে আবার কর্কটে আসবে, তখন এটা সেই সময় হবে। যদি আপনি বিদেশে চলে গিয়ে থাকেন, তাহলে সেখানে বসবাসের রাস্তা আপনি পেয়ে যাবেন। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে গুরু 3 প্রকারের পরিবর্তন আপনার জীবনে নিয়ে আসবে। প্রথম হচ্ছে স্থানান্তর। এরকম জায়গা যা আপনার ঘর থেকে দূরে হবে, হতে পারে তা বিদেশ হবে, বা হতে পারে জন্মস্থান থেকে দূরে, অর্থাৎ দূরে যাওয়া। দ্বিতীয়ত হচ্ছে আপনার ভূমিকার মধ্যে গোপনীয়তা আসবে। আপনি যদি অনুসন্ধান, নিরাপত্তা বিভাগ যুক্ত হয়ে কাজ করেন, তাহলে এই গোচর আপনার জন্য ফলদায়ী হবে এবং আপনার জন্য সহযোগীও হবে। তৃতীয়ত, কার্যক্ষেত্রে আপনি কোনো ছল বা ষড়যন্ত্রের শিকার হতে পারেন। এখানে একটা ব্যাপার ভালো, যে আপনার বিশেষ কোনো ক্ষতি হবে না। আগে থেকেই আপনি আভাস পেয়ে যাবেন, কিন্তু ষড়যন্ত্রের শিকার হবেন। তাই এই ব্যাপারে সাবধান হতে হবে। 14 জুলাই থেকে 12 আগস্টের মধ্যে যদি চাকরি অথবা ব্যবসার প্রস্তাব আসে, তাহলে তা স্বীকার করার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না, কারণ এই সময় নির্ণয় ভুল নেবার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের কথা বললে, আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, ওষুধ, চিকিৎসা সম্বন্ধিত জিনিসের, হাসপাতাল সম্বন্ধিত জিনিসের ব্যবসা করেন, তাহলে সময় খুব ভালো। বিদেশের সাথে যুক্ত হয়ে কোনো কাজ করলে তাতে বিশেষ লাভের স্থিতি উৎপন্ন হবে। 19 আগস্ট থেকে 31 অক্টোবর অবধি সময় গুপ্ত বিনিয়োগ দেখে বাঁচুন। এমন কোনো নিবেশ করবেন না যার সম্বন্ধে আপনি না নিজে জ্ঞাত, না আপনার পরিবার জ্ঞাত। বলার অর্থ এটাই যে লুকিয়ে কোনো কাজ না করাই ভালো, এতে আপনি ফেঁসে যেতে পারেন। এমন কোনো কাজ যে কাজে লিখিত প্রমাণপত্র অর্ধেক হয়ে রয়েছে, লিখিত প্রমাণপত্রের প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, সেরকম কাজ থেকে এই সময় বিরত থাকুন, না হলে ফেঁসে যেতে পারেন। এই গোচরকালীন সময় যে গুপ্ত সম্বন্ধ হয় তার প্রবৃত্তি বাড়বে। যে সমস্ত সম্বন্ধ আমরা সমাজের সামনে আনি না সেরকম সম্বন্ধ, কিন্তু এগুলো থেকে বাঁচতে হবে। এটা সবার ক্ষেত্রেই বলছি, অর্থাৎ বিবাহিতদের জন্য, অবিবাহিতদের জন্য, বা প্রেম সম্বন্ধে থাকা ব্যক্তিদের জন্য, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে যে গুপ্ত সম্বন্ধ থাকে তার প্রবৃত্তি বাড়ার সম্ভাবনা রয়েছে। এগুলো পরে সমস্যায় ফেলবে এবং পরবর্তী অনেক বছরের জন্য সমস্যায় ফেলবে। তাই এই ব্যাপারে একটু খেয়াল রাখবেন। এরকম সম্বন্ধ যা গুপ্ত, যাকে সমাজ স্বীকৃতি দেয় না, এরকম সম্বন্ধ থেকে আপনাকে বাঁচতে হবে। দাম্পত্য জীবনের কথা বললে এখানে 2 ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। প্রথম, যদি আপনার দাম্পত্য জীবনে কোনো সমস্যা থাকে, তাহলে জীবন সঙ্গিনীকে একটু সময় দিন ও ছোটোখাটো কোনো যাত্রা করতে পারেন, এতে সমস্যা মিটবে। কিন্তু সম্বন্ধে যদি আগে থেকে অনেক বেশি পরিমাণে উদাসীনতা থাকে, তাহলে সম্বন্ধে বিচ্ছেদের দিকে যাবার সম্ভাবনা রয়েছে। এই সময়ে জীবনসঙ্গিনীর স্বাস্থ্যের খেয়াল রাখুন, সম্ভবত কোনো অপারেশন ইত্যাদি হতে পারে। এই গোচরকালীন সময় হাসপাতালে যা খরচা হবে তা
জীবনসঙ্গিনীর স্বাস্থ্যের জন্যই হবে। শিক্ষার্থীদের জন্য এই গোচর ভালো। রিসার্চ ফিল্ডের বিদ্যার্থীদের জন্য এই সময় খুবই ভালো। দর্শন, মনোবিজ্ঞান, গণিত, ফিজিক্স ইত্যাদি শিক্ষার্থীদের জন্য সময় খুবই শ্রেষ্ঠ। বিদেশে গিয়ে শিক্ষা প্রাপ্তির ক্ষেত্রেও সময় অনুকূল। এই বছর খুবই ভালো পড়াশোনার ক্ষেত্রে। স্বাস্থ্য দৃষ্টিকোণ থেকে বললে বাম চোখ, নিদ্রার ভাব হয় দ্বাদশ ঘর, পায়ের পুরনো ব্যথা এগুলো যদি আগে থেকে ছিল তাহলে তা বাড়তে পারে। অনিদ্রার সমস্যা আপনার হতে পারে, বা এটাও হতে পারে যে অতি নিদ্রা। দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। যদি আপনার কুণ্ডলীর দ্বাদশ ঘর ঠিক থাকে তাহলে অতি নিদ্রা, আর পীড়িত থাকলে অনিদ্রার সমস্যা আসবে। দ্বাদশের গুরু একান্ত প্রিয় বানায়, ধ্যান সাধনার জন্য যা খুব ভালো। 2 জুন যখন গুরু কর্কট রাশিতে প্রবেশ করবে তখন অল্প সময়ের জন্য হলেও, অর্থাৎ 2 জুন থেকে 17 জুন সময় অবধি, আর এই অল্প সময় পুনরাগমন, কোনো পুরনো বন্ধু বা কোনো পুরনো সম্বন্ধ বা কোনো অর্থ যা আপনি কাউকে দিয়ে ফেরত পাচ্ছিলেন না, ফেরত আসার যোগ আছে। 19 আগস্ট থেকে 31 অক্টোবর অবধি সময় যখন দেবগুরু অশ্লেষা নক্ষত্রে থাকবে তখন আপনার গুপ্ত শত্রু সক্রিয় হয়ে উঠবে। তারা আপনার বিরোধ করবে, যদিও তাদের আসল চেহারা সবার সামনে এসে যাবে, কিন্তু তারা আপনার বিরোধ করবে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। গুরুর পঞ্চম দৃষ্টি আপনার চতুর্থ ঘরে পড়বে। চতুর্থ ঘর হচ্ছে মায়ের ঘরের সুখের, ফলে মায়ের স্বাস্থ্যের উন্নতি ঘটবে। গৃহ নির্মাণ বা পুরনো বাড়িকে নতুন করে করার সুযোগ আসবে। সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ার ফলে রোগ, ঋণ, শত্রু থেকে মুক্তি এবং এদের উপর বিজয় প্রাপ্তি। শত্রু পরাজিত হবে। গুরুর নবম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে। সাধনা, আরাধনা, ধ্যান এসবে রুচি বাড়বে। স্বাস্থ্য সম্বন্ধিত কোনো সমস্যা থাকলে তা থেকে রিলিফ পাবেন। অপ্রত্যাশিত ধন প্রাপ্তি হবে। সব মিলিয়ে দেখলে এই গোচর আপনার জন্য ভালো। সর্বশ্রেষ্ঠ বলবো না, ভালো, আর এই গোচরের সম্পূর্ণ লাভ নেবার চেষ্টা করুন। কন্যা লগ্ন বা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন কেমন ফল দেবে? কন্যা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই গোচর একাদশ ঘর বা লাভের ঘরে হচ্ছে। কন্যা রাশির জাতকের জন্য এই গোচর কোনো বরদানের থেকে কম নয়। আমি এই রাশিফল লগ্ন ও চন্দ্র রাশি দুটোর আধারেই বলছি। একাদশ ঘরে গুরুর প্রবেশ ইচ্ছাপূর্তির ভাব, এটা বড় ভাইয়ের ভাব, মিত্রমণ্ডলীর সামাজিক প্রতিষ্ঠার ভাব, এটা বামকানের স্থান, এটা শাস্ত্রতে একাদশ ভাবকে উপচয় ভাব বলা হয়, অর্থাৎ এই সময় বৃদ্ধির সময়। একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতিকে সর্বদা শুভ মানা হয়, কারণ এইভাবে শুভ গ্রহকে আরও বেশি বলবান বানিয়ে দেয়। যখন গুরু পরম উচ্চের হয়ে একাদশভাবে গোচর করবে তখন কয়েক গুণ ফল গুরুর বৃদ্ধি পাবে। এই বছর আপনার জন্য কোনো বিশেষ ইচ্ছাপূর্তির জন্য সর্বোত্তম বছর মানা হবে। ব্যক্তিগত স্তরে দেখলে প্রথম পরিবর্তন সামাজিক দৃষ্টিকোণ থেকে আসবে। অপ্রত্যাশিতভাবে আপনার মিত্রমণ্ডলী বৃদ্ধি পাবে। এমন কিছু ব্যক্তি আপনার সাথে যুক্ত হবে যারা নিজেদের ক্ষেত্রে বিশেষ প্রতিষ্ঠিত, অর্থাৎ এমন মানুষের সাথে আপনার বন্ধুত্ব হবে এবং বন্ধুত্ব বাড়বে যারা প্রতিষ্ঠিত। এর জন্য আপনাকে বিশেষ কিছু করতে হবে না, এই যে বিস্তার তা আপনি হবে। দ্বিতীয় পরিবর্তন ইচ্ছাপূর্তির। ছোট ছোট ইচ্ছা যা বছরের পর বছর মনে জমিয়ে রেখেছিলেন, সেই সমস্ত ইচ্ছা এখন আপনার পূর্ণ হবে। যে কোনো জিনিস কিনতে চাইছিলেন, যে জায়গা দেখতে চাইছিলেন, যে জায়গা কিনতে চাইছিলেন, বা বিদেশ যাওয়ার ইচ্ছা ছিল, তা সমস্ত পূর্ণ হবে। বড় ভাই বোনের সাথে সম্পর্কে মধুরতা আসবে। তাদের সাথে সম্পর্ক যদি দূরত্বের ছিল তো এবার তা নিকট হবে। চাকরির ক্ষেত্রে দেখলে 3 প্রকারের লাভ হবে। প্রথম হচ্ছে বেতন বৃদ্ধি, দ্বিতীয় হচ্ছে বোনাস বা অপ্রত্যাশিতভাবে কিছু ধন লাভ, তৃতীয়ত হচ্ছে যে সমস্ত আপনার পুরনো সহকর্মী তাদের বিশেষ সহযোগিতা পাবেন এই সময়। উচ্চপদস্থ আধিকারিকদের বিশেষ সহযোগিতা পাবেন। টিমওয়ার্ক যদি আপনি করেন তাহলে তাদের নেতৃত্বের ভূমিকা আপনারই থাকবে।
সবাই মিলে কাজ করলে, সবাইকে নিয়ে কাজ করলে লক্ষ্যকেও পূরণ করতে পারবেন আর সফলতাও প্রাপ্ত করবেন। এই গোচর সব দিক থেকে আপনার বৃদ্ধি করাবে। ব্যবসায়ীদের জন্যও এই গোচর শ্রেষ্ঠ। নতুন নতুন সুযোগ আসবে, আপনার ব্যবসার পরিধি বাড়বে। অনেক দিক থেকে এই গোচর আপনাকে সফলতা প্রদান করবে। আপনি যদি কোনো জিনিসের ম্যানুফ্যাকচারিংয়ের ব্যবসা করেন, তাহলে এই গোচর আপনার জন্য ভালো। তা সে আপনি ছোট ব্যবসায়ী হন বা বড় ব্যবসায়ী। যদি কোনো ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করেন, তাহলেও এই গোচর আপনার জন্য শ্রেষ্ঠ। ডিজিটাল সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকলেও তাদের জন্য এই গোচর শ্রেষ্ঠ। ব্যবসায় যদি কোনো বড় নিবেশ করতে চান, কোনো বড় কোম্পানি তৈরি করতে চান, তাহলে এর থেকে ভালো সময় আর কিছু হয় না। এই গোচরকালীন সময় যদি কোনো বড় ঋণও নিতে চান, তাহলে নিতে পারেন। দাম্পত্য জীবনের কথা বললে, সেই সমস্ত দম্পতি যারা সন্তানের কামনা রাখেন, তারা সন্তান সুখ প্রাপ্ত করতে পারেন এই গোচরকালে। কারণ গুরুর সপ্তম দৃষ্টি পঞ্চম ঘরে বা সন্তানের ঘরে থাকছে। একাদশের গুরু সব দিক থেকে সুখই সুখ দেয়। প্রেম সম্বন্ধে তো অদ্ভুত। কোনো পুরনো সহপাঠীর সাথে হতে পারে নতুন করে যোগাযোগ হলো, আর তার সাথে আপনার সম্পর্ক মধুর হলো, আর আগে গিয়ে বিবাহের সময়ও এসে যাবে। দাম্পত্য জীবনেও কিছু পরিবর্তন আছে। স্বামী স্ত্রী মিলে যদি কোনো ব্যবসা করতে চান, তাহলে এই সময় উপযুক্ত। ঘর কেনবার স্বপ্ন ছিল তো তা পূরণ হবে। সন্তানের স্বপ্ন পূর্ণ হবে। সন্তানের পড়াশোনা খুব ভালো হবে। বিদ্যার্থীদের জন্য এই গোচর শ্রেষ্ঠ। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য এই সময় অনুকূল। অধ্যয়নের জন্য এই গোচরকাল ভালো। স্বাস্থ্য দৃষ্টিকোণ থেকে বললে, পায়ের ব্যথার সমস্যা হতে পারে, হাড়ের সমস্যা হতে পারে। জুন জুলাই মাসে বাম কানে সমস্যা আসতে পারে। 19 আগস্টের পরে গুরু যখন অশ্লেষা নক্ষত্রে আসবে, তখন সিজন চেঞ্জের জন্য সর্দি কাশির সম্ভাবনা রয়েছে। বাইরের খাবার থেকে দূরে থাকাই ভালো। দূরের যাত্রা বা বেশি রাত অবধি জাগা আপনার জন্য ঠিক হবে না, অন্যথায় স্বাস্থ্যতে সমস্যা আসবে। 2 জুন থেকে 17 জুন অবধি সময় গুরু যখন পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে, তখন কার্যক্ষেত্রে সফলতা। আপনি আগে যে কোম্পানিতে কাজ করতেন, সেই কোম্পানিতে আবার ফেরত যেতে পারেন, বা যেখানে ফেরত আসার আপনার ইচ্ছা ছিল। আপনার অর্থ কোথাও ভেসেছিল তো তা ফেরত আসবে, অর্থাৎ অল্প সময় হলেও এটা পুনরাগমন হওয়ার সময়। 19 আগস্ট থেকে 31 অক্টোবর অবধি সময় যখন দেবগুরু অশ্লেষা নক্ষত্রে থাকবে, তখন বিশেষ খেয়াল রাখবেন যে যারা বা যে সমস্ত ব্যক্তি আপনাকে ঈর্ষা করে, তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। তাদের উদ্দেশ্যকে আপনাকে বুঝতে হবে। গুরুর পঞ্চম দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে পড়বে, ফলে আপনার আত্মবিশ্বাসের বৃদ্ধি ঘটবে। ছোট ভাই বোনের কাছ থেকে সহযোগিতা পাবেন। সপ্তম দৃষ্টি পঞ্চম ঘরে অর্থাৎ সন্তানের ঘরে হবার ফলে সন্তান সুখে বৃদ্ধি, সন্তানের প্রগতির যোগ হবে। আর নবম দৃষ্টি দাম্পত্যর ঘরে হবার ফলে দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা ছিল তো তা দূর হবে। অংশীদারি কারবারে লাভ হবে। অর্থাৎ এই গোচর সব দিক থেকে শ্রেষ্ঠ। প্রত্যেকটা ক্ষেত্র থেকেই আপনি লাভ পাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন প্রভাব নিয়ে আলোচনা। আজ এই অবধি। পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।